আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন। সেটা হচ্ছে সূরা ইখলাসের একটি ছোট আমল। হ্যাঁ প্রিয় দর্শক, সূরা ইখলাস যদি কারো দিকে তাকিয়ে, কারো চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়েন তাহলে কি হয় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন এবং আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, আপনার উপকারে আসতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ইখলাস কারো চেহারার দিকে তাকিয়ে যদি 3 বার পড়া হয় কি হয় সেই বিষয়টা। প্রিয় দর্শক, সেই বিষয়টা আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। অর্থাৎ আপনার উযু না থাকলে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। যখন আপনি পবিত্র হয়ে গেলেন, পবিত্র হওয়ার পরে এরপর 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপরে 3 বার ইস্তিগফার পড়ার পর 3 বার যে কোনো দুরূদ শরীফ আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে 3 বার সূরা ইখলাস ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে 3 বার মনে মনে পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে নিলেন, এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন সেটাই পড়ে নেবেন, তবে দরুদ ইব্রাহিম পড়ে নেওয়াটা সবচেয়ে ভালো। আমি অন্য একটি দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যখন আপনার এই আমলটা করা হয়ে গেল, এই আমলটা করলে কি হবে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি নিজে জীবনে একজন মানুষকে অনেক ভালোবাসেন, একজন মানুষকে আপনার জীবন সঙ্গী হিসেবে পাইতে চান, কিন্তু সে আপনাকে ভালোবাসতেছে না, আপনার জীবন সঙ্গী হচ্ছে না। আপনি একজন ছেলেকে পছন্দ করেন, সে আপনাকে চাইতেছে না, সে আপনাকে পছন্দ করতেছে না, আপনার স্বামী আপনাকে পছন্দ করতেছে না। আপনি আমলটি করুন। আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছে না, অন্য বংশন করতেছে বা এদিক সেদিক মন দিতেছে, আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ যার চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন সে আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে সে। ইনশাআল্লাহ আপনি শুধু এই আমলটি করতে থাকেন, সে আপনাকে পছন্দ করে না, এখন এমন পছন্দ করে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য দিশেহারা হয়ে যাবে। আপনি যে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারেন, সঠিকভাবে আমলটি করতে পারেন। এখন যদি আপনার আরেকটা বিষয়,
যদি কাছে না থাকে তাহলে কি করবেন? কাছে না থাকলে আপনি এইভাবে আমলটা করবেন এবং মনে মনে ওই ব্যক্তির নাম নেবেন। তাহলে ইনশাল্লাহ নাম নিলেই হবে। মনে মনে নাম নিয়ে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আমি হালাল ভাবে ওই ব্যক্তিকে কাছে পেতে চাই, ওই ছেলেকে আমার স্বামী হিসেবে স্বামী বানাতে চাই, বা ওই মেয়েকে আমার বধূ হিসেবে চাই। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমল করে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই সেই আশা আপনার পূরণ করে দিবেন। আর যদি সামনাসামনি থাকে তাহলে, আর সামনাসামনি থাকা অবস্থায় যদি অল্প সময় আসে আবার চলে যায়, তাহলে আপনি উজু ছাড়াই আমলটি করে নেওয়ার চেষ্টা করবেন, যেন আমলটি তাড়াতাড়ি করে ফেলতে পারেন। আপনি এই আমলটি কতদিন করবেন? যতদিন পর্যন্ত আপনার কাজ না হয় আপনি আমলটি করে যাবেন, আশা করি অতি দ্রুতই কাজ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে যেন অন্য একজন ভাই দেখতে পারে এবং সেও যেন এটা আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।